আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন হলো, স্বামী মারা গেলে লাশ দাফন করার আগেই আত্মীয় স্বজনরা স্ত্রীর সমস্ত গয়না খুলে ফেলে এবং সাথে মানে দাফন করার আগেই স্ত্রীকে গোসল টোসল করাতে বলে। এইসব এটা কি শরীয়ত সম্মত? আর দ্বিতীয় প্রশ্ন হলো, জি, আমি সূরা প্রতিদিন সকালে এবং রাত্রে সূরা আল ইমরানের 18-19, তারপরে 27-28, মানে 26-27, আর হলো আল ইমরানের শেষের রুকু, এগুলা পাঠ করি। এগুলা কি হাদিস সম্মত নাকি? আর না হলেও কি আমি পাঠ করতে পারবো নাকি? আর আপনি এই আয়াতগুলো কখন পড়েন? ফজর নামাজের পরে আর রাতে। আর সূরা মুলক তো পড়ি, আর শুক্রবারে সূরা কাহফ জি, পড়ি। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, স্বামী ইন্তেকাল করলে লাশ দাফনের আগে স্ত্রীদের গহনা খুলে ফেলতে হবে, এই যে বিষয়গুলো আপনি বলছেন, এগুলো ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন পর্যন্ত। এই 4 মাস 10 দিন পর্যন্ত যে ইদ্যত পালন, এই ইদ্যতের অংশ হিসাবে গহনা ইত্যাদি খুলে ফেলতে হয়। তবে এর সাথে দাফনের সম্পর্ক নাই যে দাফন করার আগে আগে খুলে ফেলবে, দাফনের পর আবার পরিধান করবে। এর সাথে সম্পর্ক হলো 4 মাস 10 দিনের পুরো ইদ্যতকালীন সময়ের। এজন্য গহনা এগুলো একজন ইদ্যত পালনকারী নারী যার স্বামী মারা গেলেন, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ব্যবহার করবেন না। একান্ত ছোটোখাটো কোনো কিছু আগে থেকে থাকে বা শারীরিক কারণে তার থাকতে হয়, এরকম কিছু থাকলে ভিন্ন কথা। যেমন উজুতে অনেক সময় অসুবিধা হয়, নাকফুল না থাকলে ছিদ্র দিয়ে পানি যায় না, সেটা ভিন্ন কথা। বাকি নর্মালি সকল গহনা ইত্যাদি খুলে ফেলার নির্দেশনা রয়েছে ইদ্যত পালনকারীর অংশ হিসাবে। এবং শুধু গহনা খোলা নয়, এর মধ্যে একান্ত বাড়ির আঙিনার বাইরে কোথাও খুব বেশি প্রয়োজন না হলে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ প্রয়োজন হলে যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, এরকম জরুরি ভিত্তিতে যাওয়া যেতে পারে। বাকি 4 মাস 10 দিন ইদ্যত পালন বা শোক পালনের অংশ হিসাবে স্ত্রী নিজ জায়গায় অবস্থান করবে। নিজ জায়গা বলতে কোনো একটা কক্ষে বন্দী থাকতে হবে না, পুরো বাসায় থাকবে, নিজ আঙিনায় থাকবে, নিজের পরিবেশে থাকবে এবং সেই সাথে গহনা পরবে না। অতএব গহনা পরার বিষয়টি এর সাথে সম্পর্কিত। আর আরেকটা কথা আপনি বলেছেন গোসল করার ব্যাপারে, এ ব্যাপারে কোনো শরীর নির্দেশ নেই যে দাফন করার আগে স্ত্রী হিসাবে আপনাকে গোসল করতে হবে, এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, যারা দাফন কাজে শরিক হবে তারা দাফন করে ফিরে আসার পর গোসল করা তাদের জন্য মুস্তাহাব। বাট এর সাথে স্ত্রী যেহেতু দাফন কাজে শরিক থাকবেন না, অতএব তার গোসল করা না করার কোনো সম্পর্ক কিন্তু নেই। তাহলে ইদ্যতের সাথে মূল বিষয়টা হলো যে সাজসজ্জা গ্রহণ করবেন না, সাজসজ্জার মধ্যে তো গহনা চলে আসে। আপনি আরেকটি বিষয় স্পষ্ট করেছেন, ছোটোখাটো যে বিষয়গুলো আছে, একটু নাকে একটু নথ বা কানে, এগুলো তো বোধহয় তেমন সমস্যা হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে সূরা ইমরানের আপনি বিভিন্ন আয়াতের কথা বলেছেন, 18, 19, 26, 27, ফজর এবং রাতে এগুলো আপনি পাঠ করেন, এতে কোনো সমস্যা আছে কিনা? আপনার নিজে থেকে আপনি পাঠ করলে আপনার এই আয়াতগুলো ভালো লাগে, এই সময়গুলোতে আপনি পাঠ করেন, আপনার নিজের
ইন্সপিরেশনের জন্য আপনি এটা করেন, এরকম যদি হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে যে আমার নিজের আত্মোপলব্ধি জাগ্রত করবার জন্য আমার এগুলো একটু ভালো লাগে, সেজন্য আমি করি। কিন্তু আমরা সুন্নাহসম্মত আমলের অংশ হিসেবে যদি বলি তাহলে অবশ্যই সুন্নাহসম্মত আমল, এটা বিধান হিসেবে নয়, বিধান হিসাবে নয়। নিজের মতো করে কোরআনের যে কোনো আমার ভালো লাগছে, আমি প্রতিদিন সকালে 20 বার দুরূদ পড়ি, আমার এটা নিজস্ব একটা ব্যাপার, এটা কোনো বিধান না, না নফল হিসাবে আমি করছি, না আমার ব্যাপার, কিন্তু বিধান না। বিধান যদি আমরা বলতে চাই তাহলে আপনি সূরা মুলকের কথা বলেছেন, সেটা বিধান, সেটা কিন্তু রাতে শোয়ার আগে পড়া সুন্নাহ, এবং সেই সাথে সূরায়ে সেজদা পড়া সুন্নাহ, সূরায়ে 3 কুল 3 বার করে পড়া সুন্নাহ, এগুলো সুন্নাহ। আর সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া, জিকির এবং ছোটো ছোটো সূরা পাঠ করার কথা আছে, সেগুলো আমরা পাঠ করব। যেমন আপনার সূরা বাকারার শেষে আমরা রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটুকু রাতে শোয়ার আগে পাঠ করা সুন্নাহ। অতএব সুন্নাহ এক জিনিস আর আমাদের ব্যক্তিগত চয়েস থেকে পড়ার এক জিনিস। ব্যক্তিগত চয়েসটাকে শরীয়ত বানানো যাবে না, আপনি চাইলে পড়তে পারেন, সেটা আপনার একান্তই নিজস্ব ব্যাপার। এর পথে আপনি কাউকে আহ্বানও করবেন না, অর্থাৎ আপনারাও পড়েন এরকম আহ্বান করবেন না যেহেতু শরীয়তের কোনো নির্দেশ না। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন শায়েখ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয় জানলাম। একটা হলো বিধান করতে গেলে, অন্যকে বলতে গেলে সেটা শরিয়াসম্মত হতে হলে তো সুন্নাহ ভিত্তিক হতে হবে। আর একটা ব্যক্তিগত ইবাদত, আমার এটা ভালো লাগছে পড়তে, এটা ভালো লাগছে, এটা একান্ত ব্যক্তিগত, এটা বিধান হিসেবে মনে করা যাবে না, অন্যকেও পালনের আহ্বান জানানো যাবে না। আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা শায়েখ থেকে জানলাম, উপলব্ধি করলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তামিল মেডিকেল থেকে বলতেছি। জি, আমার দুটো প্রশ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কি সিজদায় গিয়ে বাংলায় দোয়া করতে পারবো? কারণ আমরা তো আরবি ভাষাতে সেভাবে বুঝি না, যদি বাংলায় নিজের কথাগুলো বলি সেটা কি করতে পারবো? জি, পরবর্তী প্রশ্ন আপনার আর প্রশ্ন আছে? জি, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই বলে, মানে মুরব্বীরা বলে, মা তারপর আমার শাশুড়িরা বলে যে সন্ধ্যায় নাকি ঘর ঝাড়ু দেওয়া যায় না, বা থালা বাসন যে আমরা রাতে খাই সেই খাবার মানে প্লেটগুলো নাকি ধুয়ে রাখতে হয়, না হলে নাকি সংসারের বরকত কমে যায়, আয় রোজগার কমে যায়। এটা কি কতটুকু সত্যি, ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে? সিজদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে পৌঁছতে পারে সিজদার মাধ্যমে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেন, ফাকফিরু ফিহি মিনাদ দুআ, অতএব তোমরা সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। তবে এখানে মাতৃভাষায় দোয়া করতে পারবো কিনা আমরা, হাদিস সেটা কথা বলেছে নাকি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়ার কথা বলেছে, এটা নিয়ে ওলামাদের মধ্যে একাধিক মত আছে। আমরা সতর্কতাপূর্ণ মত যদি গ্রহণ করতে চাই তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়াগুলো নিবেদন করব, আর মনে মনে তো যে কোনোভাবে আল্লাহ তাআলার কাছে যে কোনো ভালো চাওয়া এটা নিবেদন করাই যেতে পারে। এমনিতে কোরআন সুন্নাহ বর্ণিত দোয়াগুলোর ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, সেটাই অধিকতর নিরাপদ। তবে মাতৃভাষায় যদি আমি আরবি না জানি, মাতৃভাষায় দোয়া তো করা যাবে, একটা মত এরকম আছে? অবশ্যই হ্যাঁ, আমি এটা বলেছি যে দুটো মত আছে, অনেকগুলো আমাদের মতে মাতৃভাষায় দোয়া করা যাবে, বিশেষ করে নওয়াফেলের মধ্যে মাতৃভাষা মায়ের ভাষা করতে পারে না। মনে মনে আপনি যাই বলছেন, সুবহান রাব্বিল আলা বলছেন, মনে মনে আল্লাহর কাছে চাওয়া পেশ করছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, যেটা তো আপনি সর্বাবস্থায় করতে পারেন। আমরা জানলাম দোয়া প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যার সাথে আমাদের প্রিয় সদস্যের গ্রামীণ সমাজ এবং বিভিন্ন সমাজ জড়িয়ে যায়, সেটা হলো সংস্কার এবং কুসংস্কার। গ্রাম এলাকায় এবং শহরে কোথাও কোথাও কিছু প্রচলন হয়ে গেছে যে সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়া যাবে না, এবং থালা বাসন ধোয়া, অনেক বিষয় জড়িয়ে যায় এখানে। এগুলো কি ঠিক আছে? না, এগুলো আসলে কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে যখন আমরা দেখি তখন এরকম কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। ইসলামটা হলো যে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলবো, নিজে থেকে কোনো কিছুকে আমরা না আদেশ হিসাবে যুক্ত করতে যাব, না নিষেধ হিসাবে নিষেধদের তালিকা ফেলতে যাব। এখানে একটা বিষয় হলো যে আমার যেটা মনে হয়, এই জাতীয় অনেকগুলো বিষয় আছে, একটা সময় মানুষ বা মুরব্বীরা কিছু কাজ যেগুলো এই সময় না করলে ভালো, যেমন রাতে গ্রামীণ পরিবেশে থালার পানি যদি ফেলতে যায়, প্লেটের পানি যদি ফেলতে যায়, তাহলে সেই পানিটা কিন্তু কারোর গায়ে পড়ার সম্ভাবনা আছে, যেহেতু এত লাইটের ব্যবস্থা থাকে না সচরাচর। তো ওটা না ফেলে সকালে ফেলো, এরকম কিছু বিষয়কে হয়তো ওনাদের প্রয়োজনে তাদের পরিবেশের প্রেক্ষিতে সেটাকে হয়তো সুন্নাহ বা হাদিসের প্রচলন করে ফেলেছেন।
তো এরকম কোনো নিষেধাজ্ঞা আসলে কোরআন হাদিসে নেই। অতএব কেউ যদি সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন মনে করেন তিনি নির্দ্বিধা দিতে পারেন। কারণ থালার পানা যদি ফেলার দরকার হয় তিনি অবশ্যই ফেলতে পারেন, তবে লক্ষ্য করবেন কারো গায়ে পড়ছে কিনা, কারো ক্ষতি হচ্ছে কিনা। তো এই বিষয়গুলোর সাথে আসলে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আর অনেক যুক্ত আছে যে রাতে কেউ টাকা ধার দেয় না, কেউ টাকা নেয় না, অনেক কিছু জড়িয়ে আছে। নখ কাটা যায় না, ভাঙায় না চেহারা, এগুলো আসলে এক ধরনের কুসংস্কারের মতো। কুসংস্কারই সম্পূর্ণ। আপনার প্রশ্নের মাধ্যমে আমরা জানলাম ইসলামের বিধান একটি জিনিস, আর প্রচলন বা কুসংস্কার সেটা আরেকটি জিনিস। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবশ্যই প্রয়োজন। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন সবার জন্য। প্রথম প্রশ্ন হলো যে কুকুর যদি শরীরে লাগে, তারপরে কুকুর যদি শরীরে লাগে তো শরীর কি নাপাক হয়ে যায়, নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা তোহা আয়াত নম্বর 25, 26, 27, 28 এই আয়াতে কোরআন বলতেছে রব্বি শরহ লি সাদরি, আমার বুককে প্রশস্ত করে দাও, কাজকে সহজ করে দাও, মুখের জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এটা কি আমরা স্মৃতিশক্তির জন্য, জ্ঞান বুদ্ধির জন্য করা যাবে কিনা? আর শুধু আরেকটি প্রশ্ন করতে চাই। দুটি প্রশ্নে সীমাবদ্ধ থাকা আমাদের নিয়ম। প্রিয় দর্শক, আপনি কি সূরা দোহার 25 থেকে 28 নম্বর আয়াতের কথা বললেন? দোহা না? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। আপনার প্রথম প্রশ্ন হলো শরীরের সাথে যদি কুকুরের স্পর্শ লাগে তাতে কি শরীর নাপাক হয়ে যায়, এবং অবস্থায় কি আমরা সালাত আদায় করতে পারবো? শরীরের সাথে কুকুর স্পর্শ হলে শরীর নাপাক হয় না, শরীর বা কাপড় কোনো কিছু নাপাক হবে না, এবং এই অবস্থায় সালাত আদায় করা যাবে। তবে কুকুরের গায়ে যদি কোনো নাপাক থাকে, কুকুর যেখানে সেখানে যায় শোয়, যদি দেখা যায় দৃশ্যমান নাপাক তার গায়ে লেগে আছে এবং সেই জায়গাটি আপনার শরীরে বা আপনার কাপড়ে স্পর্শ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটি নাপাক হয়। তাহলে নাপাক যুক্ত হওয়ার কারণে ওর সাথে কুকুরের সম্পর্ক নয়। ওই নাপাক কারোর কোনো মানুষের শরীরে থাকলেও সেটা লাগলেও তো আপনার শরীর নাপাক হবে। তো মূল বিধান হলো যে কুকুরের শরীর মৌলিকভাবে, মূলগতভাবে তার শরীরের বাহ্যিক অংশ নাপাক নয়, যে সেটা স্পর্শ করলেই আমরা নাপাক হয়ে যাব। অনেকে এটাকে নাপাক মনে করেন এবং টাচ করাটাকে, এমনকি অন্য ধর্মাবলম্বী কারোর শরীর স্পর্শ হলেও মানুষ অনেকে নাপাক হয়ে যাবে মনে করেন, অথচ ইসলাম এরকম কোনো কথা বলেনি। অন্য যে কোনো ধর্মের মানুষ একজন মুসলমানের মতো, মুসলমানের শরীরের বাহ্যিক অংশ যেরকম পবিত্র থাকে তাদের বাহ্যিক অংশ পবিত্র, অতএব স্পর্শ করলে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। নাপাকি লাগলে, নাপাকির স্পর্শের কারণে নাপাক হতে পারে, আমরা অন্য বিষয়ে নয়। আপনি সূরা দোহার 25 থেকে 28 নম্বর আয়াত প্রসঙ্গে জানতে চেয়েছেন, মুখের জড়তা দূর করার প্রসঙ্গে জানতে চেয়েছেন। এটা সূরা তহা হবে সম্ভবত, সূরা তহা, দোহা নয়। সূরা দোহা এতগুলো আয়াত নেই। সূরা তহার যে আয়াতগুলোর কথা আপনি বলেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই পুরো আয়াতগুলো বা পুরো কথাগুলো এগুলো ছিল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের। তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো নিবেদন করেছেন। তার মুখের জড়তা ছিল কিছুটা, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবেন সেই জড়তা দূরের জন্য। আপনার প্রশ্ন ছিল যে এগুলো আমরা আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের মেধা শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি যেন পায় সেজন্য আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি কিনা এই দোয়াগুলো। সন্দেহাতীতভাবে করতে পারি। কোরআনে যত নবী রাসূলদের দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেছেন সেগুলো আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি। তবে শেষের যে আয়াতটি আপনি বলেছেন ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝতে পারে, এটা দোয়ার অংশ নয়। সো আপনি প্রথম আয়াতগুলো শুধু রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার অন্তরকে, বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন যেন আমি সত্য সঠিকটা উপলব্ধি করতে পারি। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজ সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করে দিন। এই তিনটি আয়াতকে আপনি দোয়া হিসাবে যে কোনো সময় যে কেউ মেধা, স্মৃতিশক্তি এবং সত্য উপলব্ধি করার এই সমস্ত বিষয়ে দোয়া হিসাবে নিবেদন করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, হ্যালো। জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাহার বলছি। আমার একটা প্রশ্ন, যে জি বলুন। নাহার বলছে, আমার একটা প্রশ্ন, যে আমার কিছু জাকাত হয় আর কি, পেনশন গেছি তো, পেনশনের টাকা জাকাত হয়। আমি একটা অভাবগ্রস্ত নিজেদের আত্মীয়ের মধ্যে মাসে মাসে দেই, বছরের সাথে জাকাতটা হিসেব করি, ওটা কি জাকাত হবে? আপনার আত্মীয়কে মাসে মাসে দেন না? জি জি জি, মাসে যাকে দিচ্ছেন তিনি কি জাকাত খাওয়ার উপযুক্ত? হ্যাঁ,
সে জাকাতে হওয়ার উপযুক্ত। আচ্ছা, জাকাত দেন, আপনি জাকাত থেকে হিসেব করে দেন? আপনি কি জাকাত হিসেব করে দেন? আপনার হিসেব আমি ওদের মাসে মাস যা দেই ওটা লেখে লেখে রাখি, বছরের শেষে ওটা আমি সমন্বয় করেন? আপনি অ্যাডভান্স দেন, আগে দেন তাই না? না আগে আমার তো হ্যাঁ অ্যাডভান্স দেই, আগে দিয়ে পরে আপনি হিসাব রাখেন, পরে সমন্বয় করেন তাই না? আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন হচ্ছে, আমার এক খালা চাকরি করতে, তো ওনার অভিভাবকরা, ভাইয়েরা বাপেরা কোনো বিয়ে শাদী দেয় নাই। আর বর্তমানে তার ওই তাকে জায়গাও দেয় না, সে একটা আশ্রয় কেন্দ্রে থাকে আর কি। সে ওই কিছু জায়গা অংশ পাইছিল, যে বাপের শহরের জায়গা কিছু কিনছিল, সেটাও দখল দেয় না। তো উনি চাচ্ছে যে তার ওই যে একটা ভাতিজা দেখভাল করে ওকে দিবে, এটা দেওয়া ঠিক হবে কিনা। আর ওনার কিছু টাকা আছে, ওই টাকাটা উনি কাউকে দিতে চাচ্ছে না, এটাও করা ঠিক হবে কিনা। ভাতিজাকে দিতে চাচ্ছেন এই তো সম্পত্তি? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি বলছেন যে আপনার জাকাত যোগ্য কিছু অর্থ আছে, আপনি জাকাত পেতে পারেন এমন আত্মীয়কে আপনি মাসে মাসে দেন এবং বছর শেষে সেটা আপনি সমন্বয় করেন। ওনার এই পদ্ধতি ঠিক আছে কিনা? জি, এই পদ্ধতি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাকাত অগ্রিম দেয়া যায়, তবে সেটা সমন্বয়টা আপনাকে করতে হবে, হিসেবটা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, যেটি আপনি করেন বলে আপনি জানিয়েছেন। লোকটি যদি অভাবী হন, শরিয়ার যে অভাবী হওয়ার যে মানদণ্ড, তার আলোকে ফকির মিসকিন যাকে বলা হয়, একেবারে নিঃস্ব বা যা আছে তাদের তার মাস চলে না, তো এরকম মানুষদেরকে আপনি আপনার জাকাত দিতে পারেন। একসাথে জাকাতের টাকা দিলে তিনি নষ্ট করে ফেলতে পারেন, এরকম মনে হওয়ার কারণে হয়তো আপনি তাকে মাসে মাসে ভাতার মতো করে দিচ্ছেন, এবং দেওয়ার সময় জাকাতের নিয়ত যদি থাকে যেটা আমি সেই জায়গা থেকে দিচ্ছি, তাহলে হিসাব করলেন, শেষে আপনি সমন্বয় করলেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার এক আত্মীয়া তার বিয়ে হয়নি, চাকরি করতেন, তো যার আপনজন যারা আছেন তারা তার সাথে সদ্ব্যবহার করছেন না, তিনি আশ্রয় কেন্দ্রে থাকেন এবং তিনি একটু জমিও কিনেছেন, সেটাও দখল ওনার আত্মীয়রা দিচ্ছে না। এই অবস্থায় তিনি এক ভাতিজাকে ওনার সম্পত্তি দিতে চাচ্ছেন, এটা দিতে পারবেন কি না? আর ওনার যে অর্থ আছে কিছু, সেটা উনি এখন দিতে চাচ্ছেন না, ওনার এই কাজ ঠিক আছে কি না? ওনার কোনো সন্তান সন্ততি নেই? ওনার তো বিয়ে হয়নি। ও সরি, অবশ্যই যদি আত্মীয় হিসাবে ভাতিজাকে বা অন্য কাউকে, ভাতিজা যেহেতু ওয়ারিসের তালিকাভুক্ত ওয়ারিস নন, অতএব ভাতিজাকে যদি আপনার সম্পদের কোনো অংশ আপনি ডোনেশন করতে চান, উপহার হিসাবে দিতে চান, এটা সম্পূর্ণ জায়েজ আছে। আপনার সম্পদ আপনি কাকে দিবেন না দিবেন, এই এখতিয়ার সম্পূর্ণ স্বাধীনতা সম্পূর্ণ ইসলাম আপনাকে দিয়েছে। আপনি আপনার জীবদ্দশায় আপনার সম্পদের কোনো অংশ যদি কোনো ওয়ারিসকে দিতে চান, তো হাদিসের বর্ণনা অনুযায়ী সেক্ষেত্রে সন্তানরা হলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে, আর সন্তান নন এরকম ব্যক্তি হলে তাকে আপনি যা খুশি তা দিতে পারেন, বিশেষ করে যখন ওয়ারিস হবে না। ওসিয়ত করার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে যে আপনি ওয়ারিসের জন্য ওসিয়ত করতে যেতে পারবেন না যে আমার মৃত্যুর পর আমার ওয়ারিস অমুক পাবে, কারণ যেহেতু তার জন্য শরীয়ত হিস্সা ঠিক করে দিয়েছে, আর ওসিয়ত করবার সুযোগ নেই। যেহেতু ভাতিজা সরাসরি ওয়ারিস নয়, তার জন্য নির্দিষ্ট হিস্সা নির্ধারিত নেই কোরআনে, অতএব আপনি ভাতিজাকে কোনো উপহার উপঢৌকন দিতে পারেন। আবার কিছু অংশ দিবেন না, বিরত থাকতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আনোয়ার মিজানুর রহমান, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে আমার পছন্দের তালিকার অন্যতম আল্লামা, আন্তর্জাতিক চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদদের কাছে আমি এই প্রথম আমার জীবনে একটি প্রশ্ন করার সুযোগ পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা বিষয় হলো, এই যে আজানের সময় পুকুরের মধ্যে অনেক পুকুর ডাক দেয় বা আজানকে নকল করে, মনে হয় আমাদের এলাকায় আজানকে ভেঙায়, এরকম তখন জিদ উঠে। এটা অনেক আলেমকে জিজ্ঞাসা করেছি, কিন্তু যে উত্তর দিয়েছে এটা আমার মন গ্রহণ করে নাই। সেজন্য আমার এই আলেমকে আমি জিজ্ঞাসা করি, যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু জানা থাকে। পুকুরের মধ্যে সব কুকুর না, কিছু কিছু কুকুর, এবং আমি দেখেছি কালো কুকুর বেশি ডাকে, একদম আজানকে নকল করে আজানের সুরে, আজান শুরু করে আবার বন্ধ হলে আর করে না, আর কোন ডাকে কিন্তু আজান কুকুরে ডাকে না, শুধুমাত্র আজান, আমি লক্ষ্য করেছি। আচ্ছা, এখন তখন মনে হয় যেন আজান, এই কুকুরটা হয়তো নাস্তিক, এই কারণে সে আজানকে ভেঙায়। আর একটা প্রশ্ন আছে, এই জন্য জিদ উঠে, এই কারণে এটার ব্যাখ্যাটা এই হুজুরের কাছে আমি জানতে চাই। দ্বিতীয় প্রশ্নটি, আমার ডায়াবেটিস আছে,
আমি দীর্ঘক্ষণ যদি পানা থেকে বিরত থাকি 6 ঘন্টা 8 ঘন্টা, তখন আমার ওই সুগারের মাত্রাটা জিরোর দিকে চলে যায়, তখন আমি সেন্সলেসে অজ্ঞান হয়ে পড়ে যাই। এমন তো অবস্থা আমি তো রোজা ভাঙতে চাই না। এখন সাহেব যদি কোরআন সুন্নাহর আলোকে একটা মাসলা দিতে পারেন যে 2টা চকলেট খেলে আমার এই রোজাটা ভাঙবে না, তখন কিন্তু আমি এই নেট থেকে আমি কিন্তু বঞ্চিত হব না। এখন এটা দেওয়া যায় কিনা? চকলেট খেতে হয়, তখন এই অবস্থা হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে আপনার সমস্যা আপনি ব্যক্ত করেছেন। প্রথম প্রশ্নটি আপনার একটি পর্যবেক্ষণ। আপনি বলছেন যখন আজান দেওয়া হয় ঠিক তখনই কিছু কালো কুকুর, বিশেষভাবে আপনি লক্ষ্য করেছেন, তারা ডাক দেয় আজানের নকল করে। আপনার বিবেচনায় এটা যে ভেঙায়, তো আপনি মনে করছেন কি এটা কি নাস্তিক কুকুর না কি বিষয়? দুটি বিষয় এখানে বলতে চাই। প্রথমত, আপনি নাস্তিক কুকুর হওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ কুকুরের জন্য আসলে আস্তিক নাস্তিক হওয়া প্রযোজ্যই নয়। তবে কিছু কিছু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু কুকুরকে শয়তান বলেছেন, অর্থাৎ শয়তানের এই শয়তান বলেছেন এটার উপকর্তে হতে পারে তাদের ক্ষতির দিকটার বিবেচনা করে। আবার অনেক ওলামায়ে কেরাম এটাকে বলেছেন যে এটার উপকর্তে নয়, বাস্তবিক অর্থে সেটা হলো যে শয়তান যে কুকুরগুলোর রূপ ধারণ করে, এর মধ্যে কিছু কিছু কালো কুকুরও। এর মানে এই না যে সব কুকুরকেই আমি বলতে পারি তাদের জন্য এটা প্রযোজ্য, এটা একটা বিষয়। অতএব আজানের কারণে এরকম যে কুকুরগুলো শয়তান বা সেগুলোর মানে এরকম কোনো আপনার বিরূপ প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি হওয়াটা এটার সম্ভাবনা আছে, কিন্তু এটাকে আমরা নিশ্চিত কোনো বিষয় ধরে নিতে পারি না। কারণ এটার ভিন্ন আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে আমি যতটুকু জানি, এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, বৈজ্ঞানিকভাবে একটা জিনিস প্রমাণিত হয়, সেটা হলো কুকুর বিশেষ করে জোরে শব্দ যখন হয় সেগুলো কুকুর খুব বেশি শুনতে পায়। আমরা লক্ষ্য করব নিশ্চয়ই যে একটু পাতা নড়ার আওয়াজে কিন্তু কুকুর নড়ে চড়ে ওঠে, খুবই সতর্ক। তো কুকুরের শ্রবণ শক্তি অনেক বেশি হওয়ার কারণে সাধারণ কথাই কুকুর নড়ে চড়ে ওঠে, সেখানে যখন কোনো জোরে কথা হয় তখন কুকুর অনেক বেশি রিয়্যাক্ট করে। এটা হলো আপনার শব্দের প্রতিক্রিয়া। তো এটা হওয়ার সম্ভাবনাও আছে। এক্ষেত্রে অবশ্য আপনি পাল্টা প্রশ্ন রাখতে পারেন যে আমরা অন্য কোনো মাইকের আওয়াজে তো এরকম দেখতে পাই না। তো সেটা অবশ্য আমার পর্যবেক্ষণ করা হয় নাই যে কোনো রাজনৈতিক সভার মাইক অথবা অন্য ধর্মীয় সভার মাইক বা অন্য কোনো মাইকের আওয়াজে কুকুর এরকম করে কিনা। তবে আজানের সময় যেহেতু একসাথে অনেকগুলো মাইক ব্যবহার হয়, অনেকগুলো মসজিদ থেকে আওয়াজ আসে, অনেক জোরে আওয়াজ আসে, সে কারণে কুকুরের মধ্যে সে রিয়াকশনটা হওয়া বা প্রতিধ্বনি হওয়াটা এটা অস্বাভাবিক নয়। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার ডায়াবেটিস আছে, সুগার অংশ ফল করে, রমজানে কি আপনাকে 2টি চকলেট খাওয়ার কোনো ব্যবস্থাপনা দেওয়া যায়? দর্শক, আপনার ডায়াবেটিস যদি এই পর্যায়ে হয় যে সুগার ফল করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ না করুন এরকম পরিস্থিতিতে আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনার বিপদের সম্ভাবনা হয়, তাহলে আপনি চকলেট বা অন্য কিছু খেয়ে আপনি রোজা ভাঙতে পারেন এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ইসলাম আমাদেরকে এমন কিছু বলে না যেটা করতে গিয়ে আমার মরে যেতে হবে বা যেটা পালন করতে গিয়ে আমি নিজেকে শেষ করে ফেলতে হবে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করতে কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করেন না। অতএব আপনার এরকম কষ্ট হয়ে গেলে আপনি রোজা ভেঙে ফেলবেন, সেই রোজাটা পরবর্তীতে রেখে দিবেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে আপনাকে একটা পরামর্শ আমি দিতে পারি, সেটা হলো যে এ জাতীয় যারা খুব বেশি অসুস্থ, তারা রাতে তাদের দিনের কাজগুলো যদি রাতে করার মতো হয়, তাহলে সেগুলো রাতে করে দিনের বড় অংশ তারা ঘুমিয়ে কাটাতে পারেন। অর্থাৎ একটা মাসের জন্য আপনার লাইফস্টাইল বা আপনার অভ্যাসটা পরিবর্তন করে নিতে পারেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি ঘুমিয়ে কাটালেন, জোহরের পরে আর কয়েক ঘন্টা তার সময় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেই কষ্টটা অনুভব তুলনামূলক কম হওয়ার কথা। তবে রোজা রেখে আপনি 1-2টা চকলেট খেয়ে আপনার সমস্যা দূর করবেন, আবার রোজাও থাকবে, সেরকম কোনো সুযোগ আসলে নেই। রমজান তো সমাগত, রমজানের সাথে আমাদের আবেগ যুক্ত আছে। আমরা অনেক কিছু পেতে চাই রমজানে, কিন্তু পেতে হলেও তো কিছু করতে হয়। সে করণীয়গুলি কি? আসুন আমরা আমাদের আজকের অতিথি শেখ আহমদুল্লাহ ভাই থেকে এসব বিষয়ে জেনে নিই, কিছু বলবেন? জি অবশ্যই, ইনশাআল্লাহ। রমাদান আসলে আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জন করবার প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিশেষ আদেশ নিষেধ দিয়েছেন। সেই আদেশ নিষেধগুলোর মধ্যে থেকে প্রধান আদেশ হলো দিনের বেলা সিয়াম পালন করা। সিয়াম আমাদেরকে শেখায় কিভাবে আমরা তাকওয়া অর্জন করব, কারণ সিয়াম শব্দের অর্থই কিন্তু বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত আদেশ নিষেধ দিয়েছেন, এই সবগুলোর মূল কথা যদি আমরা বলি, তাহলে ইসলাম আমাদেরকে আসলে আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। মানুষ যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু সমাজটা সুন্দর হয়ে যাবে, পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। তো এই আত্মনিয়ন্ত্রণের শিক্ষাটা সিয়াম দেয়। কারণ একজন মানুষ ক্ষুধার্ত কিংবা পিপাসার্ত, তার হাতের কাছে পানি কিংবা খাবার আছে,
অথচ তিনি খাচ্ছেন না, পান করছেন না, কেউ দেখছেও না। তো এরকম জায়গায় তিনি কেন এই কষ্টটা স্বীকার করছেন, সহ্য করছেন? কারণ হলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো পৃথিবীতে বহু লোভনীয় সুযোগ মানুষের হাতে আসবে, কিন্তু সেই জিনিসগুলোতে যদি আল্লাহর আদেশ নিষেধ এর ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবেন। এই শিক্ষাটা সিয়াম আমাদেরকে দেয়। অতএব রমাদানে সিয়াম পালন করা হলো প্রধান আমল, এবং সেই সিয়ামটা শুধু পালন করার জন্য পালন করা নয়, বরং সেখান থেকে বার্তা গ্রহণ করা এবং তাকে অর্জন করার চেষ্টা করা, পাপাচার অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এটা হলো রমাদানের প্রধান আমল। এর বাইরে রমাদানে আরও যে সমস্ত আমলগুলো বা করণীয়গুলো আছে, তার মধ্যে থেকে রাতে তারাবির সালাত আদায় করা, সেটা ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে। তার পাশাপাশি রমাদান জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দান সাদাকা করতেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ইফতার আগ পর্যন্ত। বিশেষভাবে ভোর রাতে আমরা যখন সাহারি খেতে উঠি, খুব গুরুত্বপূর্ণ একটা সময় দোয়া কবুলের জন্য। এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি, যেটা বছরে অন্য সময় অনেকেরই হয় না। এবং রমাদানের শেষ দশকের ইতিকাফ এবং শেষ দশক সবচেয়ে বেশি ইবাদতের জন্য সাধনা করা, চেষ্টা করা, বেজোড় রাতগুলোতে স্পেশালি বা বিশেষভাবে যত্নশীল হওয়া এবং লাইলাতুল কদর পাওয়ার আশাতে ইবাদতবন্দি করা। মোটা দাগে এই কাজগুলো হলো রমাদানের করণীয়। কোরআন নাজিলের মাস হিসাবে কোরআনকে বেশি বেশি সময় দেওয়া, কোরআন বোঝার চেষ্টা করা, তেলাওয়াত করার চেষ্টা করা, কেউ একজন আরেকজনকে শোনাশুনি করা। তো এগুলো রমাদানের করণীয় তালিকা একেবারে সর্বাগ্রে উঠে আসে। এই কাজগুলো প্রত্যেকটা যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে সিয়াম সাধনা আমাদেরকে তাকওয়া অর্জনের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বলেছেন রমজানে করণীয় প্রসঙ্গে কোরআন তেলাওয়াতের কথা, কোরআন খাতমের কথা। এখন মুসলিমের জীবন তো কোরআনের সাথে সবসময় সংযুক্ত থাকবে, রমজানের বাইরেও। জি, লক্ষণীয় বিষয় হলো আমরা মুসলিমরা কোরআনকে সেভাবে গ্রহণ করতে পারিনি। আমরা শুদ্ধভাবে পাঠ করতে পারি না, কোরআনের বার্তা উপলব্ধি করতে পারি না, আমল করতে পারি না। এবং মুসলিম তো আমলের মাধ্যমে এর বার্তা ছড়িয়ে দেবে সমাজে, পৃথিবীতে। আমাদের দুর্বলতা আছে। তবে এখানে একটি উল্লেখের মতো বিষয় যে বর্তমান সময়ে মুসলিম সমাজের মধ্যে একটু সতর্কতা বাড়ছে। কিন্তু এখানে আমি যে বিষয়টি সুনির্দিষ্ট করতে চাচ্ছি, কোরআনের সাথে একজন মুসলিমের সম্পর্ক যেরকম হওয়া উচিত, সেটা মূল্যায়ন করে আমরা কি রমজানে বিশেষ কোনো পরিকল্পনা নিতে পারি? অবশ্যই আমরা রমাদানে কোরআন তেলাওয়াতের জন্য যেমন সুনির্দিষ্ট সময় বের করে নিতে পারি, আবার তারাবিতে আমরা কোরআনে কারিম শুনে থাকি। মা বোনরা বাসা বাড়িতে নিজস্ব উদ্যোগে নিজের মতো করে কোরআনে কারিম তেলাওয়াত করে থাকি। প্রতিদিনের তেলাওয়াতকৃত অংশগুলো আমরা তেলাওয়াতের আগে অথবা পরে একটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই তেলাওয়াতটা আরও অর্থবহ হবে, এই তেলাওয়াতটা আরও সার্থক হবে এবং আরও তৃপ্তিদায়ক হবে ইনশাআল্লাহ। বিশেষ করে তারাবিটা আরও প্রাণবন্ত হবে এবং তৃপ্তিদায়ক হবে। তো এর জন্য আমরা পরিকল্পনা আনতে পারি যে কীভাবে আমরা কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার চেষ্টা করি। অনেকের তো কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, তারা চাইলে এই সময়টাতে একটু চেষ্টা করে তারা শুদ্ধ করার চেষ্টা করতে পারি। বিশেষ করে নামাজে যে সূরাগুলো আমাদেরকে পাঠ করতে হয়, সেই সূরাগুলো আমরা যদি একটু শুদ্ধ করার উদ্যোগ নেই, রমাদান কোরআন নাজিলের মাস হিসেবে সেটা একটা দারুণ উদ্যোগ হতে পারে। সেটা হতে পারে মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে, মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, বা অন্য কারো সহযোগিতা নিয়ে। আজকাল অনলাইনে অনেকগুলো কোর্স পাওয়া যায়, সেগুলো থেকেও আমরা চাইলে সহযোগিতা নিতে পারি। তো কোরআন শুদ্ধ করার একটা উদ্যোগ থাকতে পারে, বোঝার একটা উদ্যোগ থাকতে পারে, তেলাওয়াতের জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্স করতে পারি আমরা। কোরআনের একটা আমল রমজানে, যেটা আমাদের সমাজে একেবারেই বিলুপ্তির পথে, মানুষ জানেই না আমরা অনেকে, সেটা হলো রমজান উপলক্ষে কোরআন শোনাশুনি করা। আমরা নিজেরা তেলাওয়াত করি, কিন্তু আমি তেলাওয়াত করবো, আপনি শুনবেন, আপনি তেলাওয়াত করবেন, আমি শুনবো। এই জিনিসটা কিন্তু রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে করতেন। এই যে মুখোমুখি হওয়া এটাতে যেটা হয় যে তেলাওয়াতের একটা উপকারিতা আছে, কিন্তু শোনার আরেকটা উপকারিতা আছে। আপনি যখন তেলাওয়াত করবেন, আমি নিরিবিলি শুনবো মনোযোগ দিয়ে, সেটা আমার অন্তরে ভিন্ন প্রভাব ফেলবে। আর শুদ্ধ করা আরেকটু গুরুত্বপূর্ণ। অতএব প্রত্যেকে যার যার অবস্থার উপর নির্ভর করে বা অবস্থা বিবেচনা করে, পর্যালোচনা করে তাকে পদক্ষেপ নিতে হবে রমাদানকে কোরআন নাজিলের মাস হিসাবে কোরআনের সাথে সময় কাটাবার। প্রিয় দর্শক, আমার শাহেদ থেকে রমজানে করণীয় প্রসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম। আর আমাদের দেশে যারা প্রচলন রমজানে কোরআন খতম করা, প্রিয় দর্শক, এটিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন যে আরবি টেক্সটটা, এটা খতম করা, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইনশাল্লাহ আমরা জারি রাখবো, আমরা চালু রাখবো। আমরা প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি দরবাসা সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম হুজুর। জি ভাইয়া বলুন। হুজুর, রমজান আমাদের খুব নিকটবর্তী, অতি কাছে মাহে রমজান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের প্রতিদান আমি নিজে দেব। তাহলে প্রশ্ন জাগে যে অন্যান্য ইবাদতের প্রতিদান কে দিবেন?
আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে আল্লাহ রাসূলের হাদিস সারা বিশ্ব উম্মার জন্য পালনীয়। তো আমাদের দেশে এই যে নামাজ পড়লে সামনে দিয়ে দেওয়া যাবে না, হাদিসও আছে, আমরা এই হাদিসের কথা জানি যে কেউ বলছেন যে 40 দিন, 40 মাস, 40 বছর, কিন্তু মক্কা মদিনাতে এদের কোনো বালাই নাই। হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলবেন কি? মক্কা মদিনায় কি হয়েছে? মানে এটা আমলটা নাই, দুধটা দেওয়া যায়, দুধ মানে নামাজ সামনে দিয়ে, হ্যাঁ, যে এই সামনে যে যাওয়ার যে বিধান আর কি, মানে এই মানা হয় না। হ্যাঁ, নামাজ পড়তেছে কেউ সামনে দেওয়া পিছিয়ে দিয়ে পায়ে একজনকে আরেকজনে ইয়ে করে হুজুর যাইতেছে। হ্যাঁ জি, সূত্র মেইনটেইন। ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম প্রশ্ন আমরা যাই। আপনি বলেছেন যে আল্লাহ বলছেন যে রমজানের যে রোজা, এর প্রতিদান আল্লাহ নিজেই দেবেন, এর তাৎপর্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন, এর তাৎপর্য সম্পর্কে হাদিস বিশ্লেষকগণ বিভিন্ন রকমের মন্তব্য করেছেন এবং তাদের বক্তব্য রয়েছে। তার মধ্যে থেকে একটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পুরস্কার, অনেক বিনিময় ফেরেশতাদেরকে দিয়ে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দিবেন। আবার অনেকে বলেছেন যে এর ব্যাখ্যা হলো যে এর বিশেষ পুরস্কার দিবেন যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই হাদিসে কিন্তু বলা হয়নি কি পুরস্কার দিবেন, শুধু হাদিসের ভাষ্য হলো ওয়া আনা আজজি বিহি, এটি হাদিসের বক্তব্য, অর্থাৎ আমি তার বিনিময় দিব। অন্যান্য অনেক ইবাদতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে এত বিনিময় দিব, এতগুলো গুণ বাড়িয়ে দিব ইত্যাদি ইত্যাদি। সিয়ামের পরে এরকম কথা বলেনি, তার মানে বিষয়টাকে আল্লাহ উজ্জ্বল রেখেছেন, রহস্য আছে, তার মানে রহস্য আছে। এবং এটাকে আমরা যেটা বলি আর কি যে সারপ্রাইজ পুরস্কারের কথা বলি, সেরকম কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু দিবেন যেটা বান্দা দেখে অভিভূত হয়ে যাবে, বান্দা অপ্রত্যাশিত হবে, ভিন্ন কিছু। এখান থেকে সিয়ামের ভিন্ন মাত্রা, এর ভিন্ন গুরুত্ব বোঝা আসে। কারণ আসলে অন্য ইবাদতের চাইতে সিয়ামের কিন্তু পার্থক্যের একটা বিশেষ জায়গা আছে। আমরা জানি যে সিয়ামটা একজন মানুষ যখন রাখেন তিনি পরিপূর্ণভাবেই সততার সাথে রাখেন, অর্থাৎ একজন মানুষ অন্য অনেকের সাথে অসততা করলেও সিয়াম পালন করে কিন্তু নির্জন কক্ষে পিপাসার্ত বা ক্ষুধার্ত অবস্থায় তার হাতের নাগালে খাবার পানি থাকলে তিনি কিন্তু খান পান করেন, নিখাত বান্দা হয়ে যান। তাহলে লোকচক্ষুর আড়ালেও আমার মধ্যে আল্লাহ ভীতি কাজ করা এবং আল্লাহর ভীতির আলোকে আমার জীবনকে পরিচালিত করা, আল্লাহর আদেশের আলোকে, এটা কিন্তু মূল উদ্দেশ্য আমাদের জীবনে তাকওয়া অর্জন করার মাধ্যমে। তো সেই জিনিসটা সিয়ামের মাধ্যমে হয়, যেটা অন্য অনেক ইবাদতে না হতে পারে, যে মানুষকে দেখাবার জন্য করছে, এখানে সেটার সুযোগ একেবারেই নেই, কোনো রিয়ার বিষয় নেই। যার কারণে এটার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ভিন্ন মাত্রায়, যেটা অন্য ইবাদতে থাকবে না। অতএব আল্লাহের পুরস্কার দিবেন, অন্যগুলো আর দিবেন না, ব্যাপারটা সেরকম না। আরেকটি প্রশ্ন করেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি হাদিস প্রসঙ্গে ভূমিকা বলেছেন, হাদিস তো আমাদের জন্য পালনীয়। তো মক্কা মদিনার আমলের সাথে আমাদের আমলের বোধহয় উনি একটা পার্থক্য নির্দেশ করতে চেয়েছেন, কিছু বলবেন এই ব্যাপারে? দর্শক, আপনি ঠিকই বলেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং যদি যে ব্যক্তি হাঁটে সে ব্যক্তি যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা, এক পাশ থেকে আরেক পাশ যাওয়া, এটা কত ভয়াবহ, তাহলে 40 পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। 40 দিন হতে পারে, বছর হতে পারে, সেটি উজ্জ্বল রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, মক্কা মদিনায় অনেকেই এরকম সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে এবং সেটাকে কেউই দোষণীয় মনে করছে না মনে হয়। তাহলে ব্যাপারটি সেখানে এরকম কেন? কোনো ওলামা ইকরাম সেখানকার জন্য বিশেষ বিধান রয়েছে বলেছেন। কারণ হলো সেখানে আসলে নিয়ন্ত্রণের বাইরে অনেকটা, বিশেষ করে মক্কার যে পরিস্থিতি আমরা জানি, সেখানে লক্ষ লক্ষ মানুষ, চতুর্পাশে একই অবস্থা, এবং এত সূত্র মেনটেন করা সেখানে অনেকটাই অসম্ভবের মতো কঠিন। তো যার কারণে অনেক ওলামা ইকরাম সেটাকে এক্সেপশনাল বলেছেন, ভিন্ন বলেছেন। তবে বিশুদ্ধতর মত হলো যে ওখানে আসলে একই বিধান প্রযোজ্য, আমরা যারা করছি তারা ভুল করছি, এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী। কারণ আসলে হাদিসে পার্থক্য করা হয় না মক্কা মদিনাকে আলাদা করে, এটা কোনো ওলামা ইকরামের গবেষণা এবং তাদের নিজেদের পর্যবেক্ষণ মাত্র। তবে হাদিসের উপর সরাসরি আমল করতে গেলে আমরা বলবো যে মক্কা মদিনাতে এই বিধান প্রযোজ্য, আমরা অনেকে হয়তো লক্ষ্য করি না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু পেছনে দেখে তাকিয়ে তারপরে হাঁটবো। তবে এখানে একটা কথা বলে রাখতে চাই, আমার পেছনে কেউ সালাত আদায় করছে, আমি ঠিক বরাবর তার সামনে বসে আছি, এখান থেকে আমি যদি ডানে অথবা বামে সরে যেতে চাই, এটার সুযোগ কিন্তু আছে। হাদিসে কিন্তু এটা নিষেধ নয়। হাদিসের নিষেধ হলো অতিক্রম করা, আর অতিক্রমটা তখন হবে, মানে যেটাকে ইংরেজিতে আমরা ক্রস বলি, সেটা তখন হবে যখন সালাত আদায়কারী ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যাবে কেউ, সেটা ডানে হোক বামে হোক। কিন্তু বরাবর সামনে থেকে আমি উঠে যেতে কোনো অসুবিধা কিন্তু নেই, অথবা পেছন থেকে বরাবর তার সামনে সোজা এসে দাঁড়িয়ে যেতেও কোনো অসুবিধা নেই। অতএব এক্ষেত্রে আমরা নিজেরা কিছু জিনিস নিজেদের উপরে আরোপ করে নিই যেটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করে নাই। আবার অনেক ক্ষেত্রে আমাদের সতর্কতার অভাব আছে। মক্কা মদিনাতেও এই জিনিসটাকে লক্ষ্য করা আমাদের কর্তব্য, যেটা কেউ কেউ করেন, হয়তো অনেকে করেন না।
এ প্রসঙ্গে কোনো আলেম বা স্কলার এভাবে একটু আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এরকম, নামাজের সামনে দিয়ে অতিক্রম করা বলতে আমরা কি বুঝবো? ওনারা বলছেন যে মুসল্লি দাঁড়ালেন, তার থেকে তার যে সেজদা জায়গাটা, এটা তার অধিকার আছে, সেজদার ভিতর দিয়ে কোনো ক্রমে অতিক্রম করতে পারবে না, কিন্তু সেজদার যে জায়গাটা আছে তার সামনে দিয়ে অতিক্রম করতে পারবে। সঠিক বলেছেন, এটার একটা লিমিটেশন বা এটার একটা সীমাবদ্ধতা আছে। অনেক কালাম 3 কাতার বলেছেন, কেউ 2 কাতার বলেছেন, তবে 1 কাতার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা মত, যে আসলে উদ্দেশ্যটা কি এখানে সালাত আদায়কারী ব্যক্তি সামনে হাঁটতে নিষেধ করা হয়েছে কেন? আমরা মাখাজাত শরিয়া বা শরিয়ার উদ্দেশ্য তো আছে প্রত্যেকটা ইবাদতের পিছনে, আমরা সেটা লক্ষ্য করলে দেখব যে এখানে উদ্দেশ্য হলো সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগটা যাতে নষ্ট না হয়। তো সালাত আদায়কারীর দৃষ্টি তো নিশ্চয়ই সেজদার এরিয়ার মধ্যে থেমে যাবে, জি, অতএব সেজদার এরিয়ার বাইরে কেউ যদি হাঁটা চলা করেন সেক্ষেত্রে সূত্রা কিন্তু প্রয়োজন নয়। এবং এইটা কিন্তু এই যে আলোচনা হলো বা কোনো স্কলার এটা কিন্তু হারামাইনের জন্য, মক্কা মদিনার মসজিদের জন্য সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীর সব জায়গার জন্য এই সুযোগটা রয়েছে। অর্থাৎ আমরা হয় যিনি আদায় করবেন সূত্রা দিয়ে আদায় করবেন, আর যারা হাঁটবেন তারা তার এই সেজদার এরিয়ার বাইরের জায়গা দিয়ে হাঁটা চলা করলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি পীর মহল্লা সিলেট থেকে বলছি। জি ভাইয়া, বলুন বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার আম্মা তো ওই 2 রাকাত করে নফল নামাজ পড়েন, তো অনেক সময় দেখা যায় কি উনি সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পড়েন, এইভাবে কি পড়া যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নামাজে রাফাদাইন করা কি গুরুত্বপূর্ণ? রাফাদাইন না করলে কি নামাজ হবে না? আচ্ছা, ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আপনার মা নফল নামাজ আদায় করেন 2 রাকাত করে, তো উনি সূরা ফাতিহা পড়ে 3 বার ইখলাস পড়েন, ঠিক আছে কিনা? 2 রাকাত করে আদায় করাটা ঠিক আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাতের নামাজগুলো যেগুলো নফল হিসাবে মানুষ আদায় করবে সেগুলো 2 রাকাত করে আদায় করবে। অতএব আপনার মায়ের পদ্ধতি ঠিক আছে। আর কেরাত সম্পর্কে যেটা আপনি বলেছেন, সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে প্রত্যেক রাকাতে পাঠ করেন, এটাও করা যাবে, এটাতে কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে আমরা একটু বলে রাখতে চাই, এটা শরিয়ার কোনো নির্দেশ নয়, এটা তার ব্যক্তিগত চয়েস বা ব্যক্তিগত আমল, এটা বিধান না। এটা যদি তিনি অন্যদেরকে আহ্বান করেন যে তোমরাও এরকম যখন নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর এটা আমি করি, তোমরাও করবে, তো এই করার অর্থাৎ অন্যকে আহ্বান করার অধিকার বা সুযোগ কিন্তু নেই। কারণ হলো এটা একান্ত আপনার বিষয়, শরিয়ার বিষয় হলো আপনি অন্যকে আহ্বান করতেন, অতএব তিনি এটা করতে পারেন। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন, তিনি মহল্লাবাসীকে ইমামতি করার সময় সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে এরপর আরেকটা কেরাত পড়তেন, এবং সবসময় তিনি এটা করতেন। তখন মহল্লাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিষয়ে জানতে চাইলেন যে তিনি এটা কেন করেন, অথচ আপনি তো এরকম করেন না, তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসটাকে আমি অনেক বেশি মহব্বত করি, কারণ সেটা আল্লাহর পরিচয় সূরায় তুলে ধরা হয়েছে, আমার অনেক ভালো লাগার সূরা, সেজন্য আমি প্রত্যেক রাকাতে যাই পড়ি না পড়ি এটাকে অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক মন্তব্য করেছেন যে এই সূরা ভালোবাসা কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই সূরা। তো এই জন্য আপনার মা যদি এক সূরা একাধিকবার পড়েন, শুধু সূরা ইখলাস নয়, যে কোনো সূরা কেউ চাইলে 1 রাকাতে একাধিকবার পড়লে সেটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা তার ব্যক্তিগত আমল। শরিয়া কিন্তু এক সূরা একাধিকবার পড়ার নির্দেশ কোনো রাকাতে করে নাই। আবারও সে বিষয়টি স্পষ্ট হলো, সেটার বিধান একটা, সেটা আমরা অন্যকে আহ্বান জানাতে পারবো, আর নিজের মতো করে নিজের ভালো লাগে সেটা ব্যক্তিগত ইবাদত, সেটা অন্য জিনিস। এই পার্থক্য আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন রাফিল ইয়াদিন, এটা না করলে কি নামাজ হবে না? রফল ইয়াদাইন না করলে নামাজ হবে না, ব্যাপারটি এরকম নয়, পৃথিবীতে কোনো আলেমই সেটা বলেননি, কারণ রফে ইয়াদাইন করাটা সুন্নাহ, মানে রফে ইয়াদাইন মানে হাত উত্তোলন করা। এমনকি নামাজের একেবারে শুরুতে যে আমরা তাকবীরে তাহরিমা বাদে হাত উত্তোলন করি সেটাও সুন্নাহ, তবে তাকবীরে তাহরিমা মুখে উচ্চারণ করা, যেটা আল্লাহু আকবার যেটা আমরা বলি, এটা প্রথমবার আল্লাহু আকবার বলাটা কিন্তু আবশ্যক বা ওয়াজিব, তো এটা ভিন্ন বিষয়। আর হাত উত্তোলন করাটা সুন্নাহ। তবে রফে ইয়াদাইন বলতে আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হয়তো দ্বিতীয় রাকাত থেকে ওঠার পর রফে ইয়াদাইন, রুকুতে যাওয়া এবং ওঠার সময় রফে ইয়াদাইন, সেই কথা বলেছেন। তো এটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এটা না করলে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। তবে অনেক ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন, অনেকে সুন্নাহ নয় বলেছেন, জাস্ট পার্থক্য এই জায়গাটুকুতে, বাকি নামাজ হওয়া না হওয়ার কোনো পার্থক্য এখানে নেই। এটার সাথে নামাজ হওয়া নেওয়ার বিষয়টি জড়িত নয়, অতএব এটা নিয়ে আমাদের বিতর্ক বিবাদ করাও বোধহয় সঙ্গত নয়।
প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফামিয়া, মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন ছোট তখন আমার আব্বা মা আমার আম্মার সাথে ডিভোর্স হয়ে যায়, এবং দ্বিতীয়ত আমার আম্মার বিয়ে দেওয়া হয়। এখন দ্বিতীয় যে মানে বিয়ে হয়, ওই বাবার পরিচয়ে আমাকে লালন পালন করা হয়, যেটা আমি জানতাম না। এখন আমি যখন মেট্রিক পরীক্ষা দেই, এরপরে আমি জানতে পারি যে যিনি আমাকে লালন পালন করছেন উনি আমার আসল পিতা নন, আমার পালিত পিতা। আমার সার্টিফিকেট গুলোতে সবকিছুতেই বাবার নাম, মানে আমার পালিত বাবার নাম। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি রিসেন্টলি কিছু হাদিস দেখছি যেখানে নাকি বাবার পরিচয় ছাড়া অন্য কাউকে যদি পরিচয় দেওয়া হয়, এবং যদি চাকরির ক্ষেত্রে হোক অন্য কিছু হোক, সেটা নাকি বৈধ হবে না। আর নিজ বাবার পরিচয় ছাড়া অন্য কারো পরিচয় যদি বড় হয়, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন আমার করণীয় কি, মানে আমার করণীয়টা কি, আর এটা সঠিক ব্যাখ্যাটা যদি আমাকে জানাতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওটা হচ্ছে যেহেতু আমার এই মুহূর্তে সার্টিফিকেটগুলো চেঞ্জ করাটা আমার জন্য পসিবল না। না, এটা আমাদের কাছে স্পষ্ট। আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? না, অন্য কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার জন্য দোয়া করছি। আপনার জীবনে যে বিষয়গুলো ঘটেছে এগুলো আসলে ভেবে দেখার মতো। আপনি বলছেন যে খুব ছোট ছিলেন যখন মা বাবার ডিভোর্স হয়ে যায়, মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়, তো আপনি অনেকদিন জানতেন না যে দ্বিতীয় বিয়ের যে ভদ্রলোক তিনি আপনার আসল বাবা নন। তো তার পরিচয়ে আপনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন, আপনার স্কুলেও যে সার্টিফিকেট সেখানে ওনার নাম। তো আপনার প্রশ্ন হলো, আপনি হাদিস থেকে জেনেছেন যে আসল বাবার নামের যা ওরসে আপনি হয়েছেন তার নামই পরিচিত হতে হবে, এটা হাদিসের বক্তব্য। ওইদিকে এখন আপনার সমস্যা হলো আপনার সার্টিফিকেট ইত্যাদিতে আপনার মায়ের দ্বিতীয় স্বামী তার নাম আছে। এখন উনি কী করবেন? এখানে আবার আপনি জাহান্নামের একটি প্রশ্ন নিয়ে এসছেন। ধন্যবাদ। দর্শক, আপনি যেটা জেনেছেন সেটা সঠিক জেনেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম, লোকদেরকে তোমরা তাদের বাবার পরিচয় দিয়ে ডাকো, হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে অধিকতর ন্যায়সঙ্গত। অতএব মানুষের জন্মদাতা পিতা যিনি, তিনি এক ব্যক্তি হবেন, আর পরিচয়ে কাগজে পত্রে অন্য আরেকজনকে বাবা হিসাবে দেখানো হবে, এটা নিশ্চয়ই অসততা। এটি বোধহয় আমরা খুব সাধারণ যে কমন সেন্স আছে এটা থেকেও বুঝতে পারি। হাদিসেও কোরআনে এটি নিষেধাজ্ঞা রয়েছে। এখন প্রশ্ন হলো আপনি কি করবেন, বা এর কারণে আপনি গুনাহগার হবেন কিনা। এর উত্তর আমরা বলতে চাই যে আপনার যেহেতু এখানে হাত ছিল না, তারা করেছেন ছোটোবেলা থেকে, অতএব এখানে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। এবং তাদেরও গুনাহ যেটি হয়েছে, আপনার পালিত বাবা এবং আপনার মা, তারা যদি তওবা করেন, তাদের ভুল বুঝতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বিষয়টা এরকম নয় যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে গেছে, এটা আর কোনো সংশোধন করার জানাজানির অভাবে এগুলো হয়েছে, জানাজানির অভাবে হয়েছে হয়তোবা। অতএব তারা আল্লাহর কাছে মাফ চাইবেন। আর আপনার যেহেতু এখানে কোনো হাতই ছিল না, অতএব আপনি এর জন্য অপরাধী আল্লাহর কাছে হবেন না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, সংশোধন করবার সুযোগ থাকলে সেটা করবেন কিনা। তো অবশ্যই আমরা বলবো, আপনি সংশোধন করবার সুযোগ থাকলে, সেটা আমরা জানি যে কঠিন, নানা কাগজপত্র হয়ে গেলে সেটা কঠিন, কিন্তু সেটা যদি করার কোনো সুযোগ থাকে তো আপনি সেটা উদ্যোগ নেবেন, এবং একটু কষ্ট করে যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাবেন। আর যদি করার কোনো স্কোপ না থাকে সেরকম, তাহলে কোনো গুনাহ হবে না। তবে যেই জায়গাগুলোতে আপনার বাবার পরিচয় দেওয়ার বিষয় আসবে, সেখানে যদি আপনার জন্মদাতা বাবা, যার ওরসে আপনি জন্মগ্রহণ করেছেন, তার পরিচয়টা উল্লেখ করেন, তো সেটা আপনার জন্য অধিকতর ন্যায়সঙ্গত এবং সেটা আপনার করা কর্তব্য। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার হয়তো আপনার কাগজপত্রের সাথে মেলানো হবে, সেখানে তো আপনি বাধ্য, সীমাবদ্ধতা আছে, ওজোর আছে। অতএব সের জন্য আল্লাহ তাআলা আশা করি আপনাকে ক্ষমা করবেন। তবে আপনার মধ্যে তওবার মানসিকতা থাকতে হবে, এবং যেই জায়গায় আপনার কাগজপত্রের সাথে মেলাবার কোনো ব্যাপার নাই, সেখানে আপনি আপনার জন্মদাতা বাবার পরিচয়টাই দিবেন। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, খুব জীবনধর্মী একটা প্রোগ্রাম দেখছি, সেই ছেলেকে খুব অভিভূত আপনারা। তো একটা সেখানে ওনার কাছে একটা প্রশ্ন ছিল যে রোজার মাসে আমরা সবকিছু করছি, কিন্তু আমাদের বিভিন্ন মুসলিম দেশে দেখলাম জিনিসপত্রের দাম কমে যায়,
বিভিন্ন সৌদি আরব, তারপরে দুবাই। অথচ বাংলাদেশে দেখা যায় যে আমাদের ব্যবসায়ীরা এই রোজার মাস এলে তারা একটা সুযোগ বা কি করে, হ্যাঁ, দাম বেড়ে দেয় যে প্রত্যেকটা জিনিস। তো এতে সাধারণ মানুষ আসলে অনেক কষ্ট হয়। তো এই জিনিসটা একটু শেখ যদি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি করা উচিত আমাদের সব করার জন্য বলতেন। আর আর হুজুর যেটা বললেন যে মানে রোজার মানে স্পেশাল আল্লাহ তাআলা নিজে হাতে এটা একটা ইয়া দিবেন, কিন্তু যারা এই যে আমরা দক্ষিণ অঞ্চলে যারা শিরকে মানে বিদআতের অনেক কিছু করছি আমরা, যেটা হয়তো এখন আমরা হয়তো অনেক ফেসবুকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি, যারা বিদআত করবে বা তাদের জন্য কি হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম তো যে প্রশ্নটা আপনি, এটা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, খুবই সামাজিক প্রশ্ন, খুবই নৈতিক প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় রমজানে দ্রব্যমূল্য কমে যায়, এখানে একটা মৌলিক চেতনা বিষয় আছে। আর আমাদের দেশে দ্রব্যমূল্য বেড়ে যায়, বেশ বেড়ে যায়, আবার খাদ্যে ভেজাল হয়, মিশ্রণ হয়, তো এতে মানুষের কষ্ট হয়। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যি বলতে আমরা ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারিনি। আমাদের ইসলাম বোঝার ক্ষেত্রে ত্রুটি রয়েছে এবং সেজন্য আমাদের কর্মে সেই বিষয়টি প্রতিফলিত হয়। আমরা অনেকে ইসলাম মনে করি শুধুমাত্র ইবাদত সর্বস্ব একটি জীবন বিধান বোধ হয় ইসলাম বা একটা ধর্ম, অথচ ইসলাম শুধুমাত্র ইবাদত সর্বস্ব ধর্মই নয়। ইসলাম আমাদের জীবনের সব কিছু সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দিয়েছে। সালাত আদায় করতে হবে যে আল্লাহর আদেশে, আমার সিয়াম পালন করতে হবে যে আল্লাহর আদেশে, সেই একই আল্লাহর আদেশে আমাকে সৎ জীবনযাপন করতে হবে। আপনি দর্শক আপনারা অনেকে লক্ষ্য করে থাকবেন, কোরআনে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো বারবার করেছেন এবং প্রতি পাড়ায় পাড়ায় প্রতি পাতায় পাতায় আপনি পাবেন, সেই নির্দেশগুলোর ভিতরে একটা হলো যে তোমরা ওজনে সঠিক পরিমাপ করবে, মানুষের প্রতি অবিচার করবে না, মানুষের প্রতি ইনসাফ করবে, কারোর ক্ষতি না করার ব্যাপারে যে নির্দেশনা রয়েছে। আমরা রমাদান জুড়ে যে সুযোগ সন্ধানী হয়ে দ্রব্যমূল্যের যে ক্রাইসিস, কৃত্রিম সংকট সৃষ্টি করি, সেখানে আমরা দাম বাড়িয়ে দেই, অধিক মুনাফা অর্জন করি। তাদের অনেককে আপনি দেখবেন হয়তো মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হয়তো তারা রোজাও রেখেছেন, হয়তো নামাজও পড়ছেন। এর মানে হলো তিনি ইসলামটা বুঝতে পারেননি সঠিকভাবে, তিনি ইসলামের আংশিক পালন করছেন আর আংশিক তিনি পালন করছেন না। এর মাধ্যমে তিনি আল্লাহর কখনো প্রিয় পাত্র বা ভালো মুসলিম কখনোই হতে পারবেন না যতদিন তিনি এই অন্যায় কাজটি পরিহার না করবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ রমাদানকে একটা সুযোগ হিসাবে নেন যে এখানে আমি যখন মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিব, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। এখন সিয়াম পালনকারীদের কেনাকাটা এটা কঠিন হয়ে যায় যদি মূল্য বৃদ্ধির কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি কেমন যেন ইবাদতে এক রকমের বাধা সৃষ্টি করছেন। সেক্ষেত্রে এটা তো একটা বড় ধরনের অপরাধের ব্যাপার। অতএব আমাদের চিন্তা চেতনাকে যদি আমরা শোধরাতে পারি, সংশোধন করতে পারি, তাহলে হয়তো এই সমস্যার সংশোধন হওয়া সম্ভব বা সমাধান করা সম্ভব। আমাদের ব্যবসায়ীরা ইসলামকে সঠিকভাবে যেন তারা বোঝার চেষ্টা করেন যে ইসলাম শুধুমাত্র আমার নিজস্ব ইবাদতের নাম নয়, বরং অন্যের অধিকারের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। রমজান উপলক্ষে আরও বেশি ছাড় দিতে হবে। আমাদের পূর্বসূরীরা রমজান উপলক্ষে রমজানের আগে থেকে দান সাদাকা করতেন যাতে গরিব মানুষ সঠিকভাবে রমজান পালন করতে পারে। আর আমরা যদি উল্টোটা করি তাহলে সন্দেহাতীতভাবে সেটা আমাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণার ঘাটতির কারণে। ইসলাম তো আমাদেরকে বলে যে আমরা চরিত্রবান হব, ভালো মানুষ হব। তো রাসূলুল্লাহ একটি হাদিস এ প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, আপনার সামনে পেশ করতে চাই। এটা বোধহয় এখানে যুক্ত হতে পারে। আমরা তো আমাদের সন্তানদের, স্কুলের ছাত্রদের আমরা বলে থাকি যে বাবারা তোমরা চরিত্রবান হও, চরিত্রবান হও। তো নানা ব্যাখ্যা হয়, এখানে সেকুলার ব্যাখ্যা হয়। কিন্তু রাসূল কী বলেছেন? উনি বলেছেন যে চরিত্রবান কে? যে হাসি খুশি থাকবে, সবসময় সত্য এবং ন্যায়কে অবলম্বন করবে এবং তার দ্বারা কেউ কষ্ট পাবে না। তো চরিত্রবান হওয়ার জন্য আমাদের এই কাজটিও করতে হবে যে আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। আমি ব্যবসায়ী হই, প্রশাসক হই, গৃহকর্তা হই, কিন্তু রমজানের দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে তো আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, তাহলে তো আমি চরিত্রবান হচ্ছি না। অবশ্যই আমার সিয়ামকে আমাকে চরিত্রবান হতে সাহায্য করবে না। তার মানে আমার সিয়ামটা অর্থবহ হচ্ছে না। সেটাই। আরেকটি জিনিস যুক্ত করেছেন উনি, যারা শিরক এবং বিদআত করছে আমরা সমাজে, তাদের কি হবে? রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা করবেন অনেককেই, কিন্তু যারা শিরকে লিপ্ত, যাদের অন্তরের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় আনবেন না। এটি হাদিস থেকে আমরা জানি। আর বিদআতও অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ, যেটা অন্য অনেক সাধারণ অপরাধের চাইতে মাত্রার দিক থেকে অনেক ভয়াবহ। কারণ বিদআত যখন মানুষ করে সেটাকে খারাপ মনে করে না, যার কারণে সেখান থেকে তওবার সুযোগও কম হয়। এজন্য
রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ এগুলো লাভ করার আশায় অবশ্যই আমাদের বেদাত এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে, বেরিয়ে আসতে হবে, পরিত্যাগ করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গত জবাব পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমা বলছি। জি। আমার আম্মার মৃত্যু হয়েছে 10 দিন পূর্বে। আমরা ওনার ছেলে মেয়েরা রমজান মাসে ইফতারের ব্যবস্থা করতে চাই। এতে আমার আম্মার কোনো ফায়দা আছে কিনা এবং ওনার জন্য কি কি করা প্রয়োজন আমাদের, একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন আছে আমার আব্বা এখনো জীবিত আছেন, উনি অসুস্থ। ওনার সমস্ত শরীরে ওষুধ লাগানোর জন্য এবং তদারকির জন্য, তার সেবা যত্নের জন্য আমরা মধ্যবয়সী একটা মহিলা রেখে দিয়েছি। তাকে দিয়ে এই শরীরের সেবা যত্ন বা এই কাজ করানো যাবে কিনা, এই দুটো প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মা ইন্তেকাল করেছেন, মায়ের সওয়াবের জন্য যদি আপনারা ইফতারের ব্যবস্থা করেন, এতে কি মা সওয়াব পাবেন? এছাড়া আর কি করণীয় আছে মায়ের জন্য আপনাদের? দর্শক, অবশ্যই আপনার মায়ের তরফ থেকে, মৃত মায়ের তরফ থেকে আপনি গরিব, অভাবী কিংবা যে কোনো পর্যায়ের সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন। ইফতার করানো একটা সওয়াবের কাজ এবং এই সওয়াবের ভাগিদার আপনার মা হতে পারেন যদি আপনি ইফতার করাবার সময় নিয়ত করেন যে আল্লাহ, এটা আমার সওয়াব মায়ের তরফ থেকে আমি করছি। কারণ ইফতার একটা আর্থিক ইবাদত। অর্থ সংশ্লিষ্ট যে ইবাদতগুলো আছে, যেগুলোতে অর্থের প্রয়োজন হয়, সেগুলো মৃত মানুষের তরফ থেকে করা যায়। সেটা সিয়াম পালনকারীকে ইফতার করানো হতে পারে, সেটা কোনো গরিবকে সাধারণ কোনো দান করা হতে পারে, সেটা অন্য কোনো মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, রাস্তা নির্মাণ, কোনো সদকা জারিয়ার খাতও হতে পারে। অর্থাৎ যেখানে অর্থের ব্যবহার আছে, এরকম কোনো ইবাদত মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়। অতএব আপনি ইফতার করাতে পারেন কোনো আপনার মা কিংবা কোনো মৃত মানুষের তরফ থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন, আর আপনার যে প্রচেষ্টার জন্য আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনি আপনার মায়ের জন্য কী করতে পারেন? সবচেয়ে বড় এবং প্রধান করণীয় হবে আপনার নিজের দোয়া। কোরআনে বারবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয়স্বজনদের জন্য, বিশেষ করে মৃত আত্মীয়স্বজনদের জন্য দোয়া করার প্রসঙ্গটা এনেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে তাদের হয়ে দোয়া করব, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দিন, তার ভুল ত্রুটিকে ক্ষমা করুন, তাকে জান্নাতবাসী করুন। এই দোয়াগুলো আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে নিবেদন করতে থাকবো। আমরা অনেক সময় লোকজনকে খাবার দেওয়া বা দোয়া করার জন্য কাউকে বলা, এই কাজগুলো যতটা করি, নিজেরা নিজেদের প্রিয়জনদের জন্য, আত্মীয়স্বজনদের জন্য দোয়া আমরা করতে খুব বেশি অভ্যস্ত নই। অথচ এটা সর্বাগ্রে চলে আসে। মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় জিনিস হলো তাদের জন্য ইস্তেগফার করা, দোয়া করা। সেই সাথে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের পক্ষ থেকে দান সাদাকা করা, যেটা আপনি করছেন। এছাড়া তাদের তরফ থেকে উমরা করা যায়, হজ করা যায়, আরও কিছু কাজ করা যায়, সেগুলো ইনশাআল্লাহ তাদের উপকারে আসবে। আপনি দোয়ার বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করলেন। দোয়া আমাদের সমাজে হয়, একটি পর্যবেক্ষণ এরকম, দোয়াটা যেন একটা আমাদের রিচুয়াল হয়ে গেছে। রিচুয়াল দোয়াটা, দোয়ার কোনো অর্থ খরচ করতে হয় না, কষ্ট হয় না। তো দোয়াটা অনেক সময় কাগজে দেওয়া হয় যায়। দোয়াটার যে ডেপথ, এটা যে মুখ্যলিবাদ, ইবাদত মূল, এই গভীরতা আমরা দোয়াকে উপলব্ধি করি না। এবং দোয়াটা আমরা করি, কিন্তু দোয়া যে আবেগের সাথে, দাবির সাথে, নিষ্ঠার সাথে করতে হবে, প্রাণবন্ত দোয়া করতে হবে, জীবন্ত দোয়া করতে হবে, এটা তেমন লক্ষ্য করা যায় না। এক্ষেত্রে যদি আপনি একটু নসিহত করতেন। সন্দেহাতীতভাবে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই দোয়া করছি, দোয়া যে কী নিবেদন করছি নিজেও জানি না। অনেকে মনে করছে যে হাত উত্তোলন করে নির্দিষ্ট কিছু বাক্য আওড়ানো এবং আবার হাত নামিয়ে ফেলা, এটা বোধ হয় দোয়া। দোয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, সমস্ত ইবাদতের মূল। অতএব আমরা দোয়ায় কী বলছি সেটা বোঝার চেষ্টা করব। কোরআন হাদিসের দোয়াগুলোকে যদি হুবহু আমরা বলি, সেটা অধিকতর উত্তম, কিন্তু অবশ্যই আমাকে বুঝে বলার চেষ্টাটা করা দরকার। অতএব আমি দোয়া করব সেভাবে। দ্বিতীয়ত, তাড়াহুড়ো নয়। অনেকে শুধু হাত উঠান এবং নামান, এটা দোয়া শব্দগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করি না। অনেকে দোয়া এত বড় ইবাদত, দোয়া আমি আল্লাহর সাথে সরাসরি আমি একটা সংযোগ স্থাপন করছি। আমরা সাধারণভাবে একটা সভায় বক্তৃতা করতে গেলে, একটা টিচারের সামনে কথা বলতে গেলে আমরা ধ্বনি তত্ত্ব বিবেচনা করে শুদ্ধভাবে উচ্চারণ করি। কিন্তু দোয়ার সময় কেন যেন আমাদের আয়োজনটা সেভাবে হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা তাড়াহুড়ো করি। আমি দুনিয়াতে আমার জীবদ্দশায় কারোর কাছে যদি কিছু চাইতে হয়, তার চাওয়ার সময় যদি আমি খুব তাড়াহুড়া করে, হুড়োহুড়ি করে আমি বলতে থাকি, নিশ্চয়ই এটা আমি যার কাছে চাইলাম তাকে সন্তুষ্ট করবে না। অতএব আমার আল্লাহর কাছে আমি দোয়া করব, আর সে দোয়াতে দোয়ার যে সৌন্দর্য সেটা থাকবে না।
কায়মনোবাক্য থাকবে না, সুস্পষ্ট দোয়া হবে না, উপলব্ধি থাকবে, চোখের পানি আসবে, আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব অন্তরের দিক থেকে। এভাবে দোয়া আমাদের হওয়া উচিত। এরকম দোয়া আমরা খুব কম করি। এখন দোয়া আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় ওই যে রিচুয়াল দোয়া করি অথবা দোয়া চাই। আমরা একবার শেষের দিকে, অনুষ্ঠানের শেষে একটি জিনিস উনি বলেছেন, ওনার বাবা অসুস্থ, শারীরিক কিছু অসুস্থতা আছে, একটি মধ্যবয়সী মহিলা রেখেছেন সেবা যত্নের জন্য, এটা কি ঠিক আছে কিনা? আমরা আপনাকে পরামর্শ দিব বোন, এই ক্ষেত্রে আপনি একজন পুরুষকে নিয়োগ করার চেষ্টা করুন যিনি তার সেবা যত্ন করবেন। যেহেতু যাকে আপনারা নিয়োগ দিয়েছেন তিনি একজন নারী এবং মধ্যবয়স্ক, অতএব আপনার বাবার শারীরিক খেদমতগুলো তার করা শরিয়া সম্মত হবে না। আপনি একজন পুরুষ নিয়োগ দিয়ে তাকে তার মতো করে সেবা করার সুযোগ দিবেন এবং তিনি সেটা করলে ইনশাআল্লাহ জায়েজ হবে। আর ওনাকে নিয়োগ করার আগ পর্যন্ত আপনারা নিজেরা তাকে সময় দেওয়ার চেষ্টা করুন, কিন্তু নারীকে রাখা ঠিক হবে না। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে, আমরা কি আর কোনো প্রশ্ন নিতে পারবো? প্রশ্নের সুযোগ নেই প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গার প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা NTB BSSC ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbpt.com। NTB অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। এখানে আরেকটি বিষয়ে আমরা বোধহয় তথ্য আপনাদের দিতে পারি, রমজানে কিন্তু আমাদের অনুষ্ঠান সূচিতে কিছু পরিবর্তন হবে। রমজান মাসে পুরো রমজানে আপনার জিজ্ঞাসা রাতে লাইভ সম্প্রচার হবে। এই বিষয়টা আপনাদের অবগতির জন্য জানালাম। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের যে গ্রন্থ তার সাথে আপনাদের পরিচয় ঘটাবো। আমাদের আজকের নির্বাচিত গ্রন্থের নাম তারাবির সালাতে কোরআনের বার্তা, লিখেছেন শায়েখ আহমদুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গ্রন্থটির মূল্য 145 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 88096100101089। আবারও বলছি 88096100101089। যদি সংক্ষেপে কিছু বলতেন। এই গ্রন্থটি কিন্তু আমাদের আজকের যে অতিথি শায়েখ তারই রচিত, তারাবির সালাতে কোরআনের বার্তা, যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রতিদিন তারাবিতে আলহামদুলিল্লাহ কোরআনে কারিম শুনে থাকি তেলাওয়াত। আর কোরআনে কারিমের সাথে আমাদের তারাবিতে যে সময় কাটানো হয়, আমার মনে হয় যে পুরো বছর জুড়ে অনেকেরই কোরআনের সাথে এত বেশি সময় কাটাবার সুযোগ হয় না। কিন্তু দুঃখজনক যে আমরা এত সুরিত কণ্ঠের তেলাওয়াতে আল্লাহ তাআলার কী বার্তা সেটা আমরা বেশিরভাগ মানুষই জানতে পারি না। তো এই বইটি সেই অভাবটি মোচন করবার প্রয়াস। আমরা প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে যদি আজকের তারাবিতে যে অংশটি তেলাওয়াত হবে, বাংলাদেশের সব মসজিদগুলোতে খতম তারাবিতে একই নিয়ম ফলো করা হয়, অতএব আজকে যে অংশটা তেলাওয়াত হবে ওই পারা আল্লাহ কতগুলো আদেশ দিয়েছেন, কতগুলো নিষেধ করেছেন, কতগুলো উদাহরণ টেনেছেন, কতগুলো সতর্কতা উল্লেখ করেছেন, কতগুলো সুসংবাদ দিয়েছেন, কী কী ইতিহাস এবং ঘটনাবলী উল্লেখ করেছেন, এগুলোকে আমরা এখানে উল্লেখ করেছি। আপনি 4-5 পৃষ্ঠা দেখে তারপর তারাবিতে গেলে আপনি তেলাওয়াতের সাথে মেলাতে পারবেন যে আজকে এগুলো পাঠ করা হচ্ছে, এবং তারাবি থেকে আসার পরও আপনি চাইলে সেটা আমাদের মনোসংযোগটাও গভীর হবে। এবং 27 দিনে যখন কোরআন খতম হয় আমাদের দেশে, এই 27 দিন শেষে পুরো কোরআন সম্পর্কে আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা এই বইটির মাধ্যমে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের প্রশ্নের আলোকে চমৎকার সময় কাটালাম, এবং আজকে বিশেষভাবে রমজান প্রসঙ্গে এসছে, রমজানে করণীয় প্রসঙ্গে এসছে, এবং তারাবির সালাতে কোরআনের বার্তা। কোরআন তো আসলে ফুরকান, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য নির্দেশকারী, করণীয় বর্জনীয় পার্থক্য নির্দেশকারী। আমাদের সমাজ তো এখন ইহলৌকিকবাদী হয়ে গেছে। আমরা কতটা পরলোক সম্মত জীবনযাপন করছি, কোরআনের চর্চা মগ্ন হলে আমরা বুঝতে পারবো আমাদের ভুলগুলি, ত্রুটিগুলো। পরকালমুখী হলে এই ইহকাল, এই দুনিয়াটাও আমাদের শান্তিময় হবে, সমৃদ্ধ হবে, কাঙ্ক্ষিত হবে। আসুন আমরা সেভাবে ইসলামকে জানার, বোঝার চেষ্টা করি, রমজান পালনের চেষ্টা করি। আপনারা সবাই মহান আল্লাহর
কৃপায় ভালো থাকবেন। আশা করি রমজানেও প্রতিদিন আপনাদের সাথে দেখা হবে। রাত সম্ভবত রাত 11:30টায় রমজানের প্রতি রাত 11:30টায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি লাইভ হবে। সেখানে আমরা আপনাদের প্রশ্ন পাব, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দেন, সবাই ভালো থাকুন, আল্লাহ আমাদের সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন